মাসকান ভাই, আমি টেকনিক্যাল জার্গনে না গিয়ে আমি আপনাকে একটা প্রশ্ন করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে, মানে উনি যদি ক্ষমতায় বা দায়িত্ব আমরা যেরকমই বলি 8 আগস্ট 2024 নিয়ে থাকেন, আমি দেখি যে আপনি মোটামুটিভাবে তাকে আতশকাচের তলায় রেখেছেন 2-3 সপ্তাহের মধ্যে দিয়ে বা মধ্যে থেকেই, যখনও সবাই এক ধরনের তাকে হানিমুন পিরিয়ড বলি বা অন্য কিছু বলি সেই সবের ক্ষেত্রে তাকে দিতে চেয়েছিলেন, কিন্তু আপনি সেই সময়টা তাকে আসলে দিতে চান না। কিন্তু বিএনপি সরকারের ক্ষেত্রে আপনাকে আমি অনেক লিনিয়েন্ট দেখি। যে আমার কাছে মনে হয় যে বিএনপি সরকারের ক্ষেত্রে বিএনপি স্পষ্টত নির্বাচনের আগে তার কথা, পরে তার কথার মধ্যে আমরা ফারাক দেখতে পাচ্ছি। যে টেকনিক্যাল আসপেক্টটা ওনারা হাজির করতেছেন সেটা আসলে টেকনিক্যাল, মানে জিনিসটা টেকনিক্যালি ওইটা কেন, মানে বিএনপি সরকারের প্রতি কি আপনার আলাদা কোনো প্রেফারেন্স আছে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আপনার কোনো পার্সোনাল ভেন্ডেটটা ছিল? না, আমি আমি আপনি পরে যে কথাটা বললেন যে বিএনপি সরকারের প্রতি আমি আলাদা এক ধরনের সহানুভূতি দেখাচ্ছি অথবা আপনার কাছে মনে হচ্ছে, এটা আমার কাছে ক্লিয়ার না। আমার কাছে ক্লিয়ার না এই কারণে আমি কিন্তু শুরুতেও যেভাবে ছিলাম এখনো সেভাবে আছি। আমি মানে যখন নাকি ইউনূস সরকার দায়িত্ব নিল, আমি একদম শুরুতে যেদিন দায়িত্ব নিল ওই দিনই কিন্তু আমি ইউনূস সরকারের সমালোচনা করেছিলাম। 2-3 সপ্তাহ পরে না, ওই দিন বলেছিলাম কিভাবে যে ঘটনাটা আমার চোখে পড়ছে আমি সেটাই বলেছি। আমার তখন চোখে পড়েছিল যখন তার এই ক্যাবিনেট গঠন করলো, আমি প্রথম দিনই বলেছিলাম যে এই ক্যাবিনেট দিয়ে আপনি দেশ চালাতে পারবেন না। একদম সিম্পল কথাটা প্রথম দিন, কারণ এই লোকগুলো কিন্তু আমরা চিনি, আপনিও চিনেন, যাদের নিয়ে ক্যাবিনেট করেছে তাদেরকে আপনি চিনেন, আমিও চিনি। এরা একটা দেশ চালানোর জন্য যোগ্য ছিল বলে আমার কাছে মনে হয় নাই, শুরুর দিন থেকে বলছি। আবার এই সরকার যখন দায়িত্ব নিয়েছে এবং প্রথম যেদিন তারা ক্যাবিনেট ঘোষণা করেছে, আমি শুরুর দিনই প্রশ্ন করেছি যে হোয়াই ডক্টর খলিলুর রহমান, এবং আমি প্রথম দিনই বলেছি কিন্তু এই কোনো ছাড় দেওয়ার ব্যাপার না রে ভাই, আমি যেটা বুঝি না সেটা আমি বুঝতে চাই। এখন আমি এরপরে কিন্তু একাধিক অনেকে আমাকে বলে, তাহলে আমি একটু যেমন আমি বলি, জি জি বলেন, যেমন আমি আরো কয়েকটা ঘটনা আমি বলেছি যে যখন তারা সিটি কর্পোরেশন গুলিতে দলীয় লোককে প্রশাসক নিয়োগ করলো, ওইটা নিয়ে প্রশ্ন করেছি, এটা আপনি কেন করলেন? এটা তো আপনার ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক। ইশতেহার বলেন, 31 দফা বলেন, তাদের যে রাষ্ট্র সংস্কারে 31 দফা আছে, তার 21 নম্বর দফার সঙ্গে এটা সাংঘর্ষিক। আমি একদম ক্যাটাগরিক্যালি উল্লেখ করে বলছি এটা আপনি কেন করলেন, এটা নিয়ে আলোচনা করে। এরকম বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পয়েন্টে আমি তাদেরকে কিন্তু সমালোচনা করছি। আমি একদিনও ছাড় দিইনি। আমি দেইনি কেন সেটা আমি বলি। অনেকে বলে যে হানিমুন পিরিয়ড অমুক তমুক, আমি দেইনি এই কারণে যে আগুন যখন শুরুটা হয় আপনি যদি তখনই না থামান, পরে কিন্তু এই আগুন দাবানল হয়ে যায়, আর থামানো যায় না। এই জন্য আমি কাউকে কোনো হানিমুন পিরিয়ড দিই না। আমি মনে করি একদম শুরুতেই বলতে হবে যাতে নাকি তারা অল্পতেই সতর্ক হতে পারে। বাট আমি আনফরচুনেট, আমি খুব দুঃখিত হচ্ছে এই কারণে, মর্মাহতও বটে, কারণ আমাকে তো কাউকে না কাউকে আশাবাদী হতে হবে। আমি কিন্তু বিএনপিকে নিয়ে আশাবাদী হতে চেয়েছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ক্রমাগত যে আশাবাদী হওয়ার জন্য তো একটা ভিত্তি লাগে, সেই ভিত্তিগুলো যেন বিএনপি একটা পর একটা সরিয়ে নিচ্ছে বিভিন্ন পয়েন্টে। আবার একটা মানুষ তো সম্পূর্ণ খারাপও হয় না, ভালো হয় না, ভালো দিকও আছে, ওগুলো বলি।